জীবনে একটা বার বিয়ে করবা, সেটাও গোপনে সেরে ফেলবা? মানে সমস্যা কি, টাকা পয়সার অভাব হয়েছে? বিয়ের খরচটা বহন করতে তোমার কষ্ট হবে? তুমি এক কাজ করো, বিয়ের আগে আমাকে বলো, আমি তোমাকে সহযোগিতা করব। তোমার সহযোগিতা নিয়ে আমি বিয়ে করব? তুমি ভাবলা কি করে? শোনো, আমি তোমার সামনেই আসতে চাই না। মুখে এগুলো বলো, তুমি সামনে আসতে চাই না, দেখতে চাই না, কিন্তু মনে মনে ঠিকই তুমি সারাদিন আমাকে খোঁজো। এটা আমি খুব ভালো করেই জানি। শোনো লোকনা, আমাদের সময় অলরেডি অনেক নষ্ট হয়ে গেছে, আর সময় নষ্ট করা একদম ঠিক হবে না। এখন সময়টাকে কাজে লাগাও। আচ্ছা, তুমি কি বোঝাতে চাইতেছো? মানে আমি আর তুমি মিলে যাব? শোনো, আমাকে নিয়ে যদি তোমার মাথায় কোনো চিন্তা থাকে সেটা ঝেড়ে ফেলে দাও। হ্যাঁ, অনেক আগে ঝেড়ে ফেলছি। ঝেড়ে না ফেললে কি কথা কথা তোমার সাথে ঝগড়া করতাম? এই শোনো, তুমি না আমার সামনেই আর আসবে না। তোমার সাথে এভাবে ঝগড়া করতে থাকলে আমি পাগল হয়ে যাব। তুমি আর পাগল হবা কি? তুমি তো আগে থেকেই পাগল। এই আমি একটা পাগলিকে কতদিন যাবতীয় সহ্য করে যাচ্ছি। এই তোমাকে সহ্য করে যাওয়ার কারণে তুমি আমাকে কুল ম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা কিন্তু দিয়েই দিতে পারো। আমি তোমার কাছ থেকে ক্রেজটা নিয়ে আমার মনটাকে একটু শান্ত করতে চাই। হট ম্যান অফ দ্য ইয়ার, এই ক্রেজটা আমি তোমাকে দিতে পারি। শোনো, তোমার সাথে আমি আর কথা বাড়াবো না। এখন তুমি তোমার পথে যাও, আমি আমার পথে চাই। আমি তো তোমাকে আগেই বলেছি, আমি তো তোমার কাছে আসিনি। ওই যে তোমার বাসার পাশে একটা মার্কেট আছে না, ওইখানে আমার একটা বন্ধু আছে, আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। না 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 না, বন্ধু থাকলে তুমি এত তাড়াতাড়ি আসতে না। নিশ্চয় কোনো বান্ধবী ওয়েট করতেছে, তাই তো তুমি আসছো। যাও, তাড়াতাড়ি যাও। নিশ্চয়ই বান্ধবী রেগে আছে, বান্ধবীর মাথা দিয়ে ঠান্ডা করো। আমার আর নতুন কোনো বান্ধবীর প্রয়োজন নেই, আমার পুরাতন বান্ধবী আমাকে সময় দেয়। তাই সময় দেয় মানে কি? কোন পুরান বান্ধবী তোমাকে সময় দেয়? আমি তোমাকে সময় দেই? এই যে এটাই বুঝা? হ্যাঁ, তুমি ওই তা নাই। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদিকো বৌদি কোথায় আমি তো বলতে পারি না, যাই না। কি কর? বদি কই আপনি জানেন না মানে? আপনার স্বামী কই আপনি জানেন না মানে? লাগাম টান দিয়ে ধরেন। বিয়ার আগে কই গেছে, কি করতেছে এটা জানা খুব একটা জরুরি না, কিন্তু বিয়ার পর অবশ্যই আপনাকে জানতে হবে আপনার স্বামী কোথায় কি করতেছে। সুতায় টান দেন, নাটাই সারা যাইব না, গুড্ডি কই যাইব পরে খুঁজে পাইবেন না। খোকা ভাই শোনেন, আমি না স্বাধীন চেতা একটা মানুষ, স্বাধীনতায় বিশ্বাস করি। আমি নিজে যেমন স্বাধীনভাবে চলাফেরা করি, বৌদিও ঠিক সেইভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এটা নিয়ে আমার বলার কিচ্ছু নেই। বৌদি আমার লগে যে ব্যবহার করে, ওর লগে বন্ধুত্বই রাখা চলে না। সে আমার বিরোধী দলের লোকজনের সাথে মিলামিশা করে, তাগো লগে মিলে আমার সর্বনাশ করতে চায়। শোনেন, বৌদি আপনার সর্বনাশ করতে চায়, এটা আপনার একটা ভুল ধারণা। আপনি যে ধাপ্পা মেরে ফুলমতি খালার প্রত্যেকটা টাকা নিজে ভোগ করতেছেন আর নিজে বড় লোকে দেখাচ্ছেন, আপনার কি মনে হয় বৌদি এগুলো জানার পর কিছুই করবে না, এমনি এমনি আপনাকে ছেড়ে দিবে? বৌদির সাথে তো খালার একটা ভালো সম্পর্ক। আমি ফুলমতির টাকা খাইছি, এটার কোনো প্রমাণ দিতে পারবো? এইরকম ডাহামিথ্যা কথা কেমনে কয়? অবশ্যই প্রমাণ আছে। বৌদি নিজে আপনার ভন্ডামি ধরছে। আপনি যে নকল চুল পরে তারপর উল্টাপাল্টা চেকে সাইন টাইন দিয়ে খালার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছেন, বৌদি সবই তো জানে। আচ্ছা, আমাকে একটা কথা বললেন তো, আপনি না কয়েকদিন আগেও খালাকে বিয়ে করার জন্য কাঁদতে কাঁদতে মরে যাচ্ছিলেন, তারপরেও এই মানুষটার সাথে এরকম একটা বেইমানি আপনি করতে পারলেন? আরে যখন বিয়ে করতে চাইছি ওইটা একটা ভুল চিন্তা আসছিল, এখন আমার ভুল ভাঙছে, আমি আর বিয়ে করুম না। বৌদি বিয়ে করে ধরা খাইছে না, হ্যাঁ? আমি ওরে বুদ্ধি দিছিলাম, শালা আমার বুদ্ধি মতো কাম করে নাই। ও, আপনি বুদ্ধি দিছিলেন? কি বুদ্ধি দিছিলেন খোকা ভাই? আপনার কোন কোন বুদ্ধিটা আমি পরাজিত করছি? বিয়ার প্রথম রাতে বিড়াল মারতে হয়, অর্থাৎ বউরে উচিত শিক্ষা দিতে হয়। ওই ছাগল মনে হয় এটা পারে নাই। না, ও পারে নাই, তবে আমি পারছি। বিয়ের প্রথম রাতেই আমি ওকে বুঝাই দিয়েছি যে আমার সাথে যদি কোনো বাটপারি করে বা কোনো ফাইজলামি করে তাহলে কিন্তু ওর খবর আছে।